পড়া ধরে তারপরে হচ্ছে আমি আজকে ইন্টারভিউ পার্টে যাব। সো লেটস স্টার্ট। কাকে দিয়ে শুরু করা যায়? সাজিদ, আপনাকে দিয়ে শুরু করি। জাস্ট ডিসকাশন পার্ট প্র্যাকটিস করেছিলেন আমি যেভাবে দেখে দিয়েছিলাম? জি ম্যাম, এক্স্যাক্টলি সবগুলো শেষ করতে পারিনি, 10টা 8টার মতো শেষ করেছি। আচ্ছা ঠিক আছে, আমার প্যাট দাও। ওকে। হ্যাঁ, সো বলেন, হোয়াট কাইন্ড অফ অ্যাডভাইস ডু প্যারেন্টস গিভ টু দেয়ার চিলড্রেন? I think usually parents give their children about the advice of their future and their future studies, and as well as they them about they give advice to them about the social life, because having advice from their parents help them to be successful in their future life. সাব্বাস, আপনার কথা বলার টোন আজকে অনেকখানি ঠিক হয়েছে। ম্যাম আজকে বাসা থেকে জয়েন করছে। আমি না আপনাকে না। বলছি যে না ম্যাম, আমি জানি অফিস থেকে জয়েন করা এত ইজি না, অফিস থেকে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ জয়েন করতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, বাট আজকে কথা বলার টোনটা অনেকখানি ন্যাচারাল লাগতেছে। মানে কাজটা আরো ভয়ঙ্কর ছিল। আচ্ছা ওকে, নেক্সট। হাউ ডু এক্সপার্টস গিভ অ্যাডভাইস টু আদার্স? I think experts give when question try to repeat করা যাবে। The question was, how do experts give advice to others? I think the experts give advice to others in different ways. The experts can help others with their expertise and in any scenario. To overcome any situation, experts give a hand to solve the problem as well as overcome any challenges that easily we face in any work. So in your opinion, whose advice is more helpful, parents or others? I think in the scenario of Bangladeshi culture, the advice from the parents is more helpful for their children, because the parents have more experience with their life, and they can give only the positive advice to their children to be successful in their future life. ওকে, ঠিক আছে, ফাইন। সাবাস, ভালো হয়েছে। তবে তবে আপনার জন্য একটা পরামর্শ থাকবে, ডিসকাশন পার্টে কোয়েশ্চেনের অ্যান্সার সাধারণত আরেকটু বড় হয়। আর একটু বড় হলেন, আর 3টা বা 4টা সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, তাই না? আরেকটু বড়, বা আপনি চাইলে একটা এক্সাম্পল অ্যাড করতে পারেন। তো এই টাইপের আর কি। এটা একটু বেশি ছোট হচ্ছে। এক্সাম্পল গুলো ম্যাম হচ্ছে প্র্যাকটিস করেছি, কিন্তু এক্সাম্পল মনে থাকছে না, এটা হচ্ছে সমস্যা। এক্সাম্পল প্রতিটা কোর্সে মানে নিজের এক্সপিরিয়েন্স বা এরকম কিছু হ্যাঁ হ্যাঁ। দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মনে থাকে না। এটা হচ্ছে যখন আর কোশ্চেন শুনে তখন। হ্যাঁ হ্যাঁ, ওকে, তো একটু চেষ্টা করতে হবে বাসায় আবার যখন ফার্দার প্র্যাকটিস করবেন একটু মাথায় রাখেন, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। অনেক সময় ছোট অ্যান্সারের জন্য নাম্বার কমে, যে এক্সামিনার হয়তো বা চিন্তা করতে পারে আপনার আইডিয়া জেনারেশন অ্যাবিলিটি কম। এই আর কি। ওকে, ম্যাম আরেকটা নেক্সট। কোশ্চেন, সেটা হুম হুম। হচ্ছে ওই আমাদের পার্ট 1-এর যে কোশ্চেন, ইন্ট্রোডাকশন পার্টের যে কোশ্চেন, ওই কোশ্চেন গুলোকে আমরা 2টা সেন্টেন্সে বা 3টা সেন্টেন্সে শেষ করবো, বা হচ্ছে মানে তিন চারটা করে শেষ করবো। সেন্টেন্স, হ্যাঁ তিন চারটা সেন্টেন্স এরকম বলা উচিত, বাট আমার কাছে আমি অলওয়েজই প্রেফার করি এক্সামিনার যতক্ষণ পর্যন্ত আপনাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস না করছে ততক্ষণ পর্যন্ত কথা কন্টিনিউ রাখা। না ম্যাম, কেন এটা জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আমাকে লাস্ট টাইম যখন এক্সাম দিয়েছি তখন হচ্ছে এক্সামিনার কোশ্চেন গুলো যখন করছিল, মানে সে পেজ উল্টা ছিল, আর মানে আমি 1টা বা 2টা সেন্টেন্স বলার পরে সে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছিল। যেমন একটা এক্সাম্পল দিই, হোয়ার আর ইউ ফ্রম, তখন আমি বলতেছিলাম যে আমি জাস্ট একটা সেন্টেন্স বলছি, সে নেক্সট কোশ্চেনে চলে গিয়েছিল, মানে এরকম জিনিসটা। এরকমও হইতে পারে। দেখেন, আপনাকে সে যদি নেক্সট কোশ্চেনে চলে যায় তাহলে তো আর কিছু করার নাই আপনার, তাই না? সেখানে তো এটাই। আর কিছু করার নাই, বাট এমনিতে চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত সে আরেকটা কোশ্চেন না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা কন্টিনিউ রাখা। তো এই জন্য এটার কোনো আসলে ফিক্সড লিমিটেশনস নাই, যে আমি দুটো সেন্টেন্স বলতে তিনটা সেন্টেন্স বলে, এরকম কোনো লিমিটেশন বলা যায় না আগে থেকে। বুঝছেন? ঠিক এটা আছে। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। আবার যেমন হচ্ছে ম্যাম, ওই কিউ পার্টের সাথে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, মানে রিলেটেড, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি জাস্ট একটা সেন্টেন্স বলার পরে সে হচ্ছে নেক্সট মানে পার্ট 3-তে চলে গিয়েছে, এরকম জিনিসটা করছি। হুম হুম, হইতে পারে, ওই যে ওই সিনারিওর বেসিসে আর কি, ডিপেন্ড করে। এটা পুরোটাই লাক আসলে কি। যদি আপনাকে কথা কম বলতে দেয় বা বারবার অন্য কোয়েশ্চেনে চলে যাচ্ছে, এটা আসলে স্টুডেন্টদের জন্য একদিক থেকে নেগেটিভ, যে তারা আসলে নিজেদের যে ইংলিশে কথা বলার অ্যাবিলিটি সেটা শো করার সুযোগ কম পায়।
আর এখন আপনাকে যেমন ম্যাম একটা হুম কোশ্চেন করছে যে হোয়ার আর ইউ ফ্রম, আমি তো ফার্স্ট সেন্টেন্সটা বলার পরে তারপরে তো আমাকে ওইটা ইলাবোরেট বা কিছু একটা না করতে দিলে আমি আসলে কিভাবে বুঝাবো যে হুম আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারবো? দেখা হুম গেছে যে আমি হোয়ার আর ইউ ফ্রম আমি জাস্ট বলছি, সেকেন্ড কোশ্চেনে সে হচ্ছে মানে নেক্সট কোশ্চেনে চলে গেছে, এরকম হুম জিনিসটা করছে। তো হ্যাঁ এটার জন্য আমার তখন ভয় ছিল যে এক্সামিনার করে না করে। আর আরেকটা প্রবলেম ছিল, এক্সামিনার অনেক বেশি তার হ্যান্ড ওয়াচের প্রতি মানে কি করতেছিল, তাকাচ্ছিল বারবার। সে হচ্ছে তার হ্যান্ড ওয়াচ খুলে একবার হ্যান্ড ওয়াচটাকে পড়তেছিল, আবার হচ্ছে হ্যান্ড হুম ওয়াচটা হাতে নিয়ে করতেছিল, মানে সে অন্যদিকে তাকিয়েছিল, যার জন্য আমি হচ্ছে এটা নিয়ে কিছুটা কনফিউজ ছিলাম যে আসলে এটা কি মানে নেগেটিভ দিক কিনা, যে সে এক্সামিনার কোনোভাবে তাকাচ্ছে না বা ই করছে না। আবার আমার এক্সামটা যেমন হচ্ছে 10 মিনিট না 11 মিনিটে শেষ হয়ে গেছে পুরো। হুম নর্মালি তো 12-13 মিনিট বা 14 মিনিট মতো যায়। আমার আগে যারা এক্সাম দিয়েছে মোটামুটি সবারই হচ্ছে বেশ ভালো টাইম নিয়ে এক্সাম দিয়েছে, কিন্তু আমার এক্সামটা হচ্ছে 10-11 মিনিট পর পরে আমি লাস্ট এক্সামিনার ছিলাম ওই দিনে। তো দেখা গেছে যে এক্সামিনার এই জন্য হ্যাঁ লাস্টের দিকে সিরিয়ালে থাকতে এই কথাগুলো আমি আপনাদের যখন ফার্স্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। ফার্স্ট ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে এক্সামিনার, আমার অনেক স্টুডেন্ট আছে যাদের 29-30 মিনিট এক্সাম হয়েছে। আবার অনেক এক্সামিনার আছে যে স্পেশালি যখন সিরিয়াল শেষের দিকে থাকে তখন এক্সামিনার ধরফর করে স্টার্ট করে লিটারালি, যে তাড়াতাড়ি ধুমধাম কোয়েশ্চেন করে ছেড়ে দেয়, জিনিসটা কোয়েশ্চেন এমনই কম ছিল জিজ্ঞেস অনেকটা আমার করে। ক্ষেত্রে। হ্যাঁ যে কোয়েশ্চেন জাস্ট জিজ্ঞেসও করে কোশ্চেন কম। করতেছিল, এই কিন্তু কোনো ওয়াই বা কোনো ই নেই, জাস্ট এটা ডু ইউ থিঙ্ক এটা, আচ্ছা আমি বলছি একটা বা দুইটা সেন্টেন্স বলার পরে সে নেক্সট কোশ্চেনে মানে নেক্সট কোশ্চেন ওপেন করে রাখতো, ওই সাথে সাথে নেক্সট কোশ্চেন করে দিচ্ছে, মানে এরকম জিনিসটা ছিল। যাই হোক, এখন এটা এটা কি এটা কোনো হতে নেগেটিভ পারে। কিনা বা এটা হচ্ছে এই নেগেটিভ দিক, এটা দুইটার উপর, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যে অনেক সময় এটা হইতেও পারে যে আপনি হয়তো বা এটার জন্য ভালো সেন্টেন্স ভালো ভোক্যাব বলতে পারেন নাই। তো তখন একটা অবভিয়াসলি, সেন্টেন্সে তো আসলে ভোকাবের খুব একটা অবভিয়াসলি বেশি হ্যাঁ। ব্যবহার তো দেখানো এগুলোর জন্য যায় না। টিস করতেও হ্যাঁ ইম্প্যাক্ট তো পড়বে, সেভেন তো তখন আসবে না। আরেকটা জিনিস লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই ইয়েতে পার্ট 3 যে কোশ্চেন গুলো বলার পরে ওই নেক্সট কোশ্চেন গুলো যেগুলো করছিল ওগুলো অনেকটা হচ্ছে ওই রিলেটেড কোশ্চেনই ছিল। সেক্ষেত্রে তো আমার প্রিভিয়াস কোশ্চেনের থেকে মানে প্রিভিয়াস যে অ্যান্সার দিয়েছে ওইটা থেকে এক্সাম্পল নিতে পারবো নাকি হ্যাঁ সমস্যা হবে? পারবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট মির্জা, আর দেয়ার? জি আপু। হুম, আপনি বলবেন, ডু ইউ থিঙ্ক স্কুলস শুড টিচ চিলড্রেন টু ডু হাউসহোল্ড চোরস? সরি, হাউসহোল্ড। চোরস। কোনো ওয়ার্ড না বুঝলে তখন এক্সামিনারকে কি বলতে হয়? I beg your pardon, can you না, repeat could you this? please rephrase the question? Okay, could you please rephrase the question? তখন এক্সামিনার আপনাকে প্যারাফ্রেজ করে জিনিসটাকে অন্যভাবে ইজি ওয়ার্ড দিয়ে বোঝায় বলবে। তবে এটা যতটা সম্ভব না বলা, এটা আপনি হাউস হচ্ছে যে দুনিয়ার কমন একটা ওয়ার্ড, এটা না জানে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, দুনিয়ার কমন ওয়ার্ড এটা। ওকে, সো শব্দ ভান্ডার অনেক কম। যাই হোক, কোয়েশ্চেন হচ্ছে, তখন এটা বললে এক্সামিনার একটু রিফ্রেশ করে আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ থিঙ্ক দ্যাট স্কুল শুড টিচ চিলড্রেন টু ডু হাউসহোল্ড অ্যাক্টিভিটিস? Uh, I think that teachers can teach them about other activities, but household works it should be should be taught by parents at first at their home, and teachers usually teach in our country. Teachers usually teach in academic purpose and manners and ethics. Uh, আর কোচ, আচ্ছা ঠিক আছে। নেক্সট, why are employees reluctant to ask their managers for help? বুঝেন না রিলাক্টেন্ট মানে কি? now, আপনার শব্দ ভান্ডারের সিরিয়াস সমস্যা আছে। এগুলা খুবই কমন ওয়ার্ড। রিলাক্টেন্ট মানে হচ্ছে নট ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রিলাক্টেন্ট। আই এম রিলাক্টেন্ট মানে হচ্ছে আই এম নট ইন্টারেস্টেড টু ইট। যেমন আই এম রিলাক্টেন্ট টু ফটোগ্রাফি, যেমন আই এম নট ইন্টারেস্টেড টু ডু ফটোগ্রাফি, এমন। ওকে, the question was, why are employees not interested
To ask their managers for help? Well, usually employees are not interested to ask any help from their managers or their boss, because sometimes if they say they are not interested or they don't want to that task, that moment the manager or the boss uh, get disappointed on them, and it has some bad impacts on them in office. So they whenever আচ্ছা ঠিক আছে, their ফাইন, চলবে। বাকি সবাইকে নোটিস করছেন কিনা, আপনার কিন্তু কথা বলার অ্যাবিলিটি বা আপনার গুছিয়ে বলার অ্যাবিলিটি খুবই সুন্দর। আপনি ডিসকাশন পার্ট অনেক সুন্দর করে গুছায় বলতে পারতেছেন, এটা অনেক বড় একটা সুন্দর অ্যাবিলিটি, হ্যাঁ। কিন্তু কথা হইতেছে যে আপনি যদি কোয়েশ্চেনই না বুঝেন, আপনার এই অ্যাবিলিটি আপনি শো করবেন কোনখানে, কিভাবে শো করবেন আপনি যদি কোয়েশ্চেনই না বুঝেন? এবং আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা এমনি এমনি করে বুঝাই দিবে কে মেইন এক্সামে? অনেক প্র্যাকটিস দরকার, ঠিক আছে? মেইন এই এক্সামে কিন্তু ওয়ার্ড ধরা রেটটা খেয়ে যাবেন। কিভাবে ইমপ্রুভ করব? এই যে কোয়েশ্চেন প্র্যাকটিস করে করে, কোয়েশ্চেনের টাইপ বা আপনার এরকম 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়েছে ডিসকাশন পার্টে? না আপু, আপু তাইলে একটাও হয় নাই তা অনেস্টলি। আমি এক্স্যাক্টলি, আপনি তো কালকে রাতে কোয়েশ্চেনের ক্লাস চেহারাই করছি। দেখেন নাই, এখন কোয়েশ্চেন চেহারাই যেহেতু দেখেন নাই, তো আপনার কাছে এই ব্যাপারগুলো আননোন রয়ে যাবে সারা জীবন। এই জন্য আচ্ছা। প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট। আমি আপনাদের একটা কথা বলছিলাম না যে কিউকার টপিক যারা ভালো পারে তাদের ডিসকাশন পার্টে কথা বলতে প্রবলেম হওয়ার কথাই না, আপনারা বলতে পারবেনই। ঠিক আছে, এগুলো তো আপনি শিখেন নাই, বা তারপরে তো আপনি গুছায় বলতে পারতেছেন, তো এটা পারবেনই, ওটা সমস্যা না। কথা হচ্ছে যে কোয়েশ্চেন বুঝে রিপ্লাই করাটা, এখন কোয়েশ্চেন না বুঝলে তো এই অ্যাবিলিটি শো করার জায়গা নাই। আচ্ছা, নেক্সট। তুলি ইসলাম, আর ইউ দেয়ার? পড়াশোনার তো খবর নাই। মোহিত, মোহিত আছেন? অনেকদিন পরে দেখলাম, কি ব্যাপার? নাই। তারপরে আশিস, জি ম্যাম। বলেন। What are the differences between the technology of the past and that of today? I reckon that there are lots of difference between past and nowadays. Nowadays we are living the technology years, so we are comfortable to use different type of technology gadget, especially like uh, computer and some kind of ultra modern mobile phone and also tab. But in the past, people used some kind of phone, which basically the land phone, and sometimes some Okay, kind of fine, thank you, চলবে। এখানে there are a lot of difference বলেছে, there are a lot of differences হবে, ঠিক আছে? বাট এছাড়া আপনি ভালোই গুছায় বলতেছিলেন ফাইনালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। um do you think that technology has changed the way people communicate? Definitely, yes. Technology have been developing lots of oil for communication, especially not actually it not only the education but also communication, especially in our far away from one place to another. Like if I consider that mobile phone where we communicate with my friends abroad, so within minutes, even we share data on different type of apps where we shared my feelings and shared my lots of things. What can children do to help their parents? Can you paraphrase this question again? এটার জন্য প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ বলবেন না, রিফ্রেজ। Refresh. এটাতে রিফ্রেশ করার কি আছে? এখানে তো কোনো ওয়ার্ডই নাই রিফ্রেশ করার মতন। Man, হোয়াট actually, ক্যান, I mean, কোয়েশ্চেন ভালো করে শুনেন। হোয়াট ক্যান চিলড্রেন ডু টু হেল্প দেয়ার প্যারেন্টস? children should do some kind of things for their parents. Firstly, if they are organized, it will be better for their parents. And if they some kind of household chores, especially organizing their decks or maintain their cleanliness of আচ্ছা ঠিক clothes, আছে, it will ওকে, be চলবে better for them. চলবে। আপনি অর্গানাইজিং বলতেছেন, তারপর আবার মেইনটেইন বলতেছেন।
আপনি প্রথমটাতে আইএনজি দিলে পরেরটা তো আইএনজি হবে না, লাইক অর্গানাইজিং দেয়ার জি ম্যাম। ব্যাগস, মেইনটেইনিং দেয়ার ডেইলি রুটিন, অর ইয়া, তারপরে দে ক্যান হেল্প টু, ইয়া, দে ক্যান হেল্প টু ডু হাউস হোল্ড চোরস। ডু হবে, বাদ দিচ্ছেন, এইখানে আবার খুব এলোমেলো করলেন, মানে কিনি, ও ফালা ক্লিনলিনেস এই সেই হবে যে পুরা এখানে একটা খিচুড়ি পাকাইছে। যাই হোক, এখন আপনার স্পিকিং না খুবই আনপ্রেডিক্টেবল স্পিকিং, মানে একটা টাইমে আপনি অনেক গুছায় বলতে পারেন, আবার কোন একটা টাইমে কোনো রিজন ছাড়াই আপনি এমন আবোল তাবোল বলেন, খুবই আনপ্রেডিক্টেবল যে আপনাকে কত স্কোর দেওয়া যায় বা আপনি মেইন এক্সামে কত স্কোর পাবেন। আপনার মাথা ঠান্ডা রাখার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, আপনি এই খুব গুছায় বলতেছেন, এই খুব আবোল তাবোল। ওকে, জি। তারপরে রাফিয়া রাইদা। রাফিয়া রাইদা, খবর নাই। আসাদ। Yes, ma'am. হ্যাঁ, আপনি বলবেন, এক মিনিট। Do you think galleries and museums should be free of জি ম্যাম, charge? হ্যালো, আমাকে কি পরে আসেন। হ্যাঁ, আসাদ বলেন। Do you think galleries and museums should be free of charge? ম্যাম, আমাকে কি এখন শোনা Yeah, যাচ্ছে? রাফিয়া একটু পরে কথা বলেন। ও জি। আচ্ছা yeah, আসাদ, আমি একটু আসছি, হ্যাঁ, 2 মিনিট। yes, ma'am. হ্যাঁ আসাদ বলেন। Do you think galleries and museums should be free of charge? Yeah, definitely, I think so. I think museums and galleries should be free, but not always completely free. Because for the education's purpose, museums are important for learning history, science, and cultures. If they are free, more people, especially students and poor families, can visit there. And other point is free entry removes financial barriers, so everyone can acquire knowledge and culture. Okay, But so how do artworks inspire people? yeah, How do artworks inspire people? yeah, I think artwork inspires people if they see the various types of picture in the gallery. It inspires them. Like if we go to the uh, National Memorial, uh, we can see the national martyrs are here and আচ্ছা, how পজ দেন। they have আপনি played অনেক in the. এলোমেলো বলতেছেন, অনেক এলোমেলো হচ্ছে। পড়েন নাই, প্র্যাকটিস করেন নাই? দৌড়ের উপর আছি তো ঈদের আগে, এই জন্য আর পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, তারা তো গেছেই এই কোর্স পানিতে সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। ওকে, নেক্সট। এতদিনে যা পড়ছেন আসলে তাও ভুলে গেছেন মনে হচ্ছে। ওকে, তো এখন আপু আজকে লাস্ট কোশ্চেনটার আইডিয়াটা একটু বলবেন, এই যে হাউ গ্যালারি মানে কিভাবে হেল্প করে। পড়াশোনা করেন, পড়াশোনা করেন, পড়াশোনা না করলে একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার দিলে কোনো লাভ নেই। আচ্ছা, আচ্ছা, তো হচ্ছে যে ইয়াতে আসি, ম্যাম, আমি ইন্টারভিউতে। পড়া দিতে চাচ্ছিলাম। বসে থাকেন, ভালো লাগবে না আজকে। আর ডিসকাস যখন ডাকি তখন খবর নাই। ম্যাম, আমি আপনাকে মানে ইয়ে করছি, কিন্তু শোনা যাচ্ছিল না কেন আমি বুঝতেছিলাম না। তারপর আচ্ছা, আমি আবার পরে আসতেছি। স্কাইপে জয়েন করছি। হুম, আজকে হাতে সময় কম, বাসায় গেস্ট। আজকে আমিও দৌড়ে উঠতে বাট স্টিল আই এম টেকিং ক্লাস। ঠিক ম্যাম, আমরাও বাইরে যাবো কেনাকাটা।
শোনেন, আপনাদেরকে একটা সিম্পল জিনিস বুঝতে হবে, ব্যস্ততা সবার জীবনে থাকে, ঠিক আছে, বাট প্রায়োরিটি ম্যাটার্স। হ্যাঁ, ইয়া দেখেন, আমি আপনাদের 1 মাস ধরে ক্লাস নিচ্ছি, তাই না? আপনারা তো সবাই মোটামুটি ক্লাস মিস দিচ্ছেন না, একজন দুজন বাদে, বাট আমাকে কোনোদিন দেখছেন ক্লাস মিস দিতে? না ম্যাম, আমি এটাই তো চিন্তা করি, অন্যান্য কোর্সে অন্যান্য কারো কোর্স করলে স্যার 1-2 দিন গ্যাপ যায়, তো আপনি এত সিনসিয়ার, আমি চিন্তা করি, মানে চিন্তা করি প্রতিদিন যে একটা না একটা ক্লাস আপনি মিস দিবেন, বাইরে যে একটু আড্ডা আড্ডা দিব, কিন্তু ঠিকই আপনি লিঙ্ক পাঠাই দেন। এই এটাই মানে প্রায়োরিটি অনেক ম্যাটার করে। হ্যাঁ, সবসময় আপনার ফোকাস মানে এই ব্যাপারগুলো, এটাকে আমি অলওয়েজ প্রায়োরিটি, কারণ আমার কাছে অলওয়েজই মনে হয় যে আমার উপরে স্টুডেন্টের দায় দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি ম্যাটার। সো এবং আমি স্টুডেন্টদেরকেও এটা হচ্ছে উৎসাহিত করি যে আপনি যখন কোনো একটা কিছু ফোকাস করবেন, বা এই যে টাকা পয়সা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, তখন আপনাকে এটাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হয়, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। তো ইন্টারভিউ পার্টের বিষয়টা হচ্ছে কি, যে কত নম্বর পৃষ্ঠা যেন, 280। 280। তো এখানে কি আছে, আহ ফার্স্টে কিছু বেসিক কোয়েশ্চেন পড়বে, মে আই নো ইউর ফুল নেম, হাউ মে আই অ্যাড্রেস ইউ, তারপরে হচ্ছে মে আই সি ইউর আইডি, তারপরে জিজ্ঞেস করতে পারে হোয়ার ডু ইউ কাম ফ্রম এবং হোয়াট ডু ইউ ডু। এই টাইপের কোয়েশ্চেন গুলো সাধারণত সব জায়গায় কম বেশি ফিক্সড থাকে, ঠিক আছে। তো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি আপু। জি ম্যাম, ও শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন ইয়া মনে হয়। ও আচ্ছা, দাঁড়ান, স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো এই ব্যাপারগুলা এখন, এই টাইপের কোয়েশ্চেন সাধারণত ফিক্স থাকে। আর ফার্দার যে কোয়েশ্চেন গুলো থাকে, হ্যাঁ, ওগুলা নিয়ে আমি ফিক্সড কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, বাট ফার্দার যে কোয়েশ্চেন গুলো থাকে, এই কোয়েশ্চেন গুলা হচ্ছে সবসময় চেষ্টা করবেন 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে দেওয়ার, বা 3-4টা সেন্টেন্স মিনিমাম রেডি রাখবেন মাথায়, 3-4টা সেন্টেন্সের আইডিয়া হচ্ছে মাথায় রেডি রাখবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে টেন্সের মিক্স আপ রাখা। টেন্সের মিক্স আপ রাখতে পারলে বা ডিফারেন্ট স্ট্রাকচার রাখতে পারলে না, স্কোরটা বেড়ে যায়। ওকে, একটা সিম্পল আইডিয়া দিই। সরি, এখানে কি আছে যে আর দেয়ার টল বিল্ডিংস নিয়ার ইওর হোম। তো কোয়েশ্চেন, আর দেয়ার টল বিল্ডিংস, এখানে কি দেয়ার আর আ ফিউ টল অ্যাপার্টমেন্টস নিয়ার মাই হোম অ্যান্ড আই পাস দেম এভরি ডে অন মাই ওয়ে টু ওয়ার্ক। ঠিক আছে, এভাবে একটা, এখানে এক সেন্টেন্স একটা অ্যান্সার দেওয়া আছে। আপনি চাইলে আরো কি অ্যাড করতে পারেন, যে but there are nowadays there are a lot of tall buildings in our residential area. It is quite common. Tall buildings are quite common. But when I was little, but when I was a child, uh, there used to be um, shorter buildings, or there used to be um, কি বলা যায়, বেসিক হাইটস, এরকম কিছু, ঠিক আছে। তো বা শর্টার শর্টার বিল্ডিংস, এরকম কিছু রাখতে পারেন। তো এই যে দে আর ইউজ টু বি, আপনি এরকম রাখেন যে আমি যখন ছোট ছিলাম তখন, বা আপনি চাইলে এভাবে বলতে পারেন ম্যাম, যে, এটা কি বলা যায় যে হ্যাঁ, দেয়ার ইউজ টু বি 2 to 3 floor buildings which are না না, যেরকম 2 to 3 স্টোরেড বিল্ডিং বলবেন তাহলে। 3 story। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বলতে পারেন যে when I was a child there used to be 2 to 3 storied buildings, it was more common। ঠিক আছে, এইভাবে। তো তাহলে এখানে এই যে স্ট্রাকচারের ভ্যারিয়েশনটা থাকলো না, আপনার স্কোরটা বেড়ে যাবে। তারপরে আবার এই জায়গায় দেখেন, ডু ইউ টেক ফটোজ অফ বিল্ডিংস। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি কিভাবে বলছি। ডু ইউ টেক ফটোজ অফ বিল্ডিংস। তো এইখানে আমরা নর্মালি কি বলি, ইয়েস আই ইউজুয়ালি টেক ফটোজ, অথবা নো, আপনি নো বলবেন যে নো আই ইউজুয়ালি ডোন্ট টেক ফটোজ অফ বিল্ডিংস, বাট সামটাইমস when I visit different historic places, or when I see some unique designs or historic buildings, then I sometimes take photos. Recently I have visited Lal Bagh Fort, where I have taken lots of photos of that beautiful architecture of that building. খেয়াল করেন আমি যে কি করলাম দেখেছেন, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড লালবাগ ফোর্ট ওয়্যার আই হ্যাভ টেকেন, এই যে হোয়ার আই হ্যাভ টেকেন, আমি এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সও বলতেছি, প্লাস আমি এখানে কি করলাম, এই যে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, স্ট্রাকচারের ভ্যারিয়েশন,
দেখছেন, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যে আমি আপনাদের শিখাইছি, এইখানে এটা ব্যবহার করার ট্রাই করবেন। প্লাস এই যে স্ট্রাকচার, এই যে হ্যাভ প্লাস ভার্ব থ্রি বা পাস্ট টেন্স, যে গত বছর আমি লালবাগ ফোর্টে গিয়েছিলাম, ওইখানে আমি অনেক ছবি তুলেছিলাম, আপনি চাইলে ডিরেক্ট পাস্ট টেন্সও রাখতে পারেন। এভাবে রাখলেন আপনার স্কোর এখানে ইনক্রিজ হবে, কারণ এক্সামে এটাকে শো করা হয় যে আমি ডিফারেন্ট স্ট্রাকচারস বা টেন্স ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, ওকে। তারপরে ইজ দেয়ার আ বিল্ডিং দ্যাট ইউ উড লাইক টু ভিজিট, এখানে কি বলবেন? Yes, it's my dream to visit Burj Khalifa once, because when I was child, a few days ago, I watched a documentary on it, and after watching that video, I grew some interest to visit that place and to see those things in front of my eyes, but in person. তাহলে এই যে ম্যাম few days ago, খেয়াল করে আমি কিভাবে বলছি, few days ago I watched a video, ঠিক আছে, past form। জি বলেন। ম্যাম ওই এটা কি আমরা ওই যে আনসার মঞ্জিল নিয়ে বলতে পারবো, যেহেতু আমরা লালবাগ ফোর্ট নিয়ে বলতেছি, বা যদি অবশ্যই, ইন কেস অফ হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন যে আমি ওই বিল্ডিংটা ভিজিট ওই করতে সেম চাই। জিনিসগুলোই হচ্ছে বলে, শুধু হচ্ছে মানে আনসার মঞ্জিল মানে লালবাগ ফোর্টে যে টাইপের জিনিস, ওই আনসার মঞ্জিল সেম টাইপের জিনিস আছে, এই জন্য আমি হ্যাঁ, এটাকে ভিজিট করতে চাই, এরকম যদি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি এটা বলতে পারেন যে আমি এই রিলেটেড একটা ডকুমেন্টারি দেখছি বা ভিডিও দেখছি, তো এই কারণে ওটা আমি ভিজিট করতে চাই বা সামথিং। তো এই যে দেখেছিলাম, তাহলে এখানে একটু পাস্ট পাস্ট ফর্ম বা স্ট্রাকচার ভ্যারিয়েশন এভাবে করে রাখতে পারেন। বাকি সবাই কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? ম্যাম এটা কি ফিউচারে বলা না? বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে ফিউচারেই রাখতে হবে। দেখেন, ওকে ম্যাম। আমি তো বলতেছি যে হ্যাঁ আমি ওটা ভিজিট করতে চাই। হ্যাঁ, ইটস মাই ড্রিম টু ভিজিট বুর্জ খলিফা অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম, বা ইটস মাই আই ওয়ান্ট টু ভিজিট, আমি কিন্তু এখানে আই ওয়ান্ট টু এগুলো দিয়েও রাখতে পারি। এটা আমি বলতেছি, বাট তারপরে আমি বললাম যে বিকজ ফিউ ডেজ অ্যাগো আই ওয়াচড আ ভিডিও। এই যে বিকজ দিয়ে আমি অতীতের একটা পয়েন্ট টেনে নিয়ে আসলাম যে হ্যাঁ এই রিলেটেড আমি একটা ভিডিও বা ডকুমেন্টারি দেখেছিলাম। বুঝে গেছে এবার? আমি ফিউচারও বলতেছি, বাট সাথে একটু গল্প টাইপের একটা একটা রেফারেন্সও নিয়ে আসতেছি, এরকম আর কি। এটা তো আপনারা অনেক কিউকার টপিকে তো এগুলা করছেন না, টেন্সে মিক্স আপ করা, এক্সপিরিয়েন্স শেয়ার করা, অনেকটা হুম। এরকম। আচ্ছা, হ্যাঁ, আর কি যেন কি বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তারপরে এখানে দেখেন, ডু ইউ লুক আউট দ্য উইন্ডো অ্যাট দ্য সিনারি ওয়েন ট্রাভেলিং বাই বাস অর কার? হ্যাঁ, ডু ইউ লুক আউট দ্য উইন্ডো। তো এখন হ্যাঁ আমি সাধারণত ইয়া উইন্ডো থেকে বাইরে তাকাই। তারপরে এই জায়গায় বলা যায় না যে আই ক্যান এনজয় দ্য আই ক্যাচিং সিনারিওস, আই লাভ টু সি দ্য ব্রেথ টেকিং ভিউ অফ দ্য নেচার। এই যে আই ক্যাচিং, তারপরে ওই পিকচারাস্ক বিউটি, ওই ভালো ভালো ওয়ার্ড গুলা যা যা শিখছেন ইন্টারভিউ পার্টে, সরি কিউকার টপিকে, ওগুলা এখানে বলতে পারবেন। তারপরে আবার ওখানে বলেন যে রিসেন্টলি আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, and that whole time বা জার্নি বাই বাস, that whole time I enjoyed the nature through window। ঠিক আছে, আহ, এভাবে। ম্যাম এটা কি ট্রাভেল ফ্রিক কথাটা অ্যাড করা যাবে, সিন্স আই এম এ ট্রাভেল ফ্রিক পারসন? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, হ্যাঁ। এইভাবে করে ভ্যারিজ মানে যেমনে পারেন, ঠিক আছে। আপনারা এই কাজগুলো কিউকার টপিকেও করে আসছেন, বাট এখানে আপনারা একটু একটু মেনটেন করবেন, তাহলে শুরুতে অনেক স্ট্রং একটা স্টার্ট হবে। কারণ শুরুতেই আপনার কথা বলার অ্যাবিলিটি সম্পর্কে এক্সামিনার একটা ধারণা হয়ে যাবে যে না, এ তো খুব টেন্সের ভ্যারিয়েশন রাখতে পারতেছে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বিকজ দিয়ে রাখবেন, অলদো দিয়ে রাখবেন। এখানে আপনারা খেয়াল করতেছেন সে যে বিকজ ব্যবহার করতেছে, বা কিছু জায়গায় হোয়ার হোয়েন, এখানে আপনি বলতে পারবেন না যে হোয়েন আই ভিজিট বা হোয়েন আই ট্রাভেল বাই বাস। এই যে হোয়েন এর ব্যবহার, কমপ্লেক্স সেন্টেন্স একটা হয়ে গেল, কঠিন কিছু না, চাইলে পসিবল। আবার কিউকার টপিকে যে ভালো ভোকাবুলারি গুলো শিখছেন, বা ওই যে এখানে বলা যায় না যে এভরি নাও এন্ড দেন হোয়েন আই ট্রাভেল বাই বাস আই রট বা, ওগুলো এখানে ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে, তো আগামী ক্লাসে আমাকে একটু পড়াবেন, এন্ড আগামী ক্লাসে আমি একটু এই শুরুর দিকে কোয়েশ্চেন গুলো নিয়ে একটু আরো ডিটেলস আলোচনা করে দিবনি। আগামী ক্লাসে আমাকে 1 থেকে 10 পর্যন্ত ইন্টারভিউ পার্ট ভালো করে পড়াবেন, এন্ড ডিসকাশন পার্টও আবার পড়বেন। হ্যাঁ, ডিসকাশন পার্ট থেকেও কিছু জিজ্ঞেস করতে পারি। এই, আর আগামীকালটা লাস্ট ক্লাস, আগামীকালকে ক্লাসটাকে মিস করেন না। আগামী ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এক্সাম, এই কোর্সের পরেও আপনি কিভাবে পড়াশোনা কন্টিনিউ রাখবেন, কিভাবে ভালো করে প্র্যাকটিস করতে পারেন, প্লাস হচ্ছে পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করব, মেইন এক্সাম সিচুয়েশন।
ঠিক আছে, আজকে তাহলে এই ম্যাম পর্যন্ত। ক্লাস কি কালকে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস, কালকে লাস্ট ক্লাস। কাল কালকে তো ম্যাম গাড়িতে থাকবো, বাড়িতে যাবো। তাহলে আর কি, ক্লাস রেকর্ডিং দেখে নেবেন। ম্যাম তারপরে শুনবো। জি জি। পার্ট থ্রির কথা বললেন না, ওইটার হ্যাঁ, পড়াটা কি ও আগেরটাই পার্ট নাকি? 3 আগেরটা বা পরে আরেকটু ভালো 5-10টা ভালো করে পড়ে নিলেন, যতখানি সম্ভব করলেন, বাট ইন্টারভিউ পার্টটা ভালো করে প্র্যাকটিস করে নেই। ম্যাম আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে ম্যাম পার্ট ওয়ানে মেবি উইন্ডো শপিং একটা কিছু আছে ম্যাম, উইন্ডো শপিংটা একটু কি বলতে পারবেন? উইন্ডো শপিং হচ্ছে রাস্তার পাশের দোকান থেকে কেনাকাটা করা, এটাই উইন্ডো শপিং। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ফাইন, আল্লাহ হাফিজ।